বোতলজাত করেন এখান এখানে ওনারা খোলা পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করছেন। তো এখন পরবর্তীতে আমরা দেখতে পাই তারা খোলা লবণ, আয়োডিনবিহীন খোলা লবণই তারা প্যাকেটজাত করে বিক্রি করছেন। এবং এই ক্ষেত্রে আমরা বিসিক চট্টগ্রামের সহায়তা পাই। ওনারা টেস্ট করে দেখেছেন এখানে 0 ppm আয়োডিন রয়েছে, যা মানব দেহের জন্য কোনো উপকারী নেই। এটা ইন্ডাস্ট্রিয়াল লবণ, এটা অনেকটা গরুর চামড়া সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা এছাড়াও আরও আমরা দেখতে পাই যে ময়দার ক্ষেত্রে ওনারা যেটা দেখলাম, মেয়াদ যেটা মাদার বস্তা আছে ওইটা থেকে ওনারা প্যাকেট করেন, ওখানে মেয়াদ আছে 8 মাস পর্যন্ত, 8/2024, ওনারা 9/2024 পর্যন্ত মেয়াদ দিয়ে রেখেছেন প্যাকেটজাত করার পরে। তো আর সার্বিক বিষয়াদি বিবেচনায় আমরা ওনাদেরকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। এবং লবণ ওনারা প্যাকেটজাত করতে পারবেন না, যেহেতু এটা প্যাকেটজাত করার কোনো আইনে বলা নেই, প্যাকেটজাত করতে পারবেন না। আর অন্যান্য বিষয়গুলো ওনারা যদি প্যাকেট করতে চান অন্যান্য পণ্যগুলো, সেক্ষেত্রে বিসিক বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এইখানে মূলত আমরা যে সমস্যাটা দেখতে পেলাম, ওনার একটা মূল্য তালিকা আছে, কিন্তু সামনে কোরবানে যেই প্রোডাক্টগুলো আপনার ফ্রিকোয়েন্টলি সেল হয়, আপনার পেঁয়াজ, রসুন, আদা, সেগুলোর কিন্তু উনি দাম উল্লেখ করেননি, অর্থাৎ মূল্য তালিকাটা উনি যথাযথভাবে সংরক্ষণ করছেন না। এর বাইরে ওনার বাইরের কিছু প্রোডাক্ট আছে কসমেটিক্স, যেগুলোতে হচ্ছে আপনার আমদানিকারকের কোনো প্রকার স্টিকার নেই, নিজের মতো করে উনি দাম দিচ্ছেন, যেটা কিন্তু আইনানুগভাবে ওনার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এই সার্বিক বিষয়াদি বিবেচনায় নিয়ে ওনাকে 8,000 টাকা অর্থদণ্ড করা হলো আর কি। আরেক ঘোষণা দিতে হবে, বলেন, আপনারা বলেন, প্রত্যেকে বলুক আমাকে, আমি ইনফো বন্ধ করে দিন। তারা কোনো প্রকার দাম দিতে পারবেন না। ঠিক আছে, প্রডিউসার অ্যান্ড ইম্পোর্ট জুম করে নিস।